গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটির জন্য আপনাদের কিন্তু পার্ট ওয়ানটা আগে দেখে নিতে হবে। পার্ট ওয়ান আমি দিয়ে দিয়েছি অনেক দিন আগেই, তারপরেই কিন্তু পার্ট টুটা দেখুন। এখানে আমি রাধার ডিজাইনটি দেখাচ্ছি, কোথা থেকে স্টার্ট করতে হবে, কীরকম স্টার্ট করতে হবে। পার্ট ওয়ান দেখলে তারপরেই বুঝতে পারবেন। তারপরেই দেখুন এইখান থেকে আমি স্টার্ট করছি, কারণ এইখান থেকে আমি পার্ট ওয়ানে পুরো বলে দিয়েছিলাম, তার জন্যে আমি এইখানে কিন্তু সময় নষ্ট না করে তারপরেই কিন্তু এইখান থেকে আমি দেখাচ্ছি। তো দেখুন এইখান থেকে স্টার্ট করবেন। কোথা থেকে, যে এইখান থেকে আমি প্রথমেই একদম স্টার্ট যখন পার্ট ওয়ানে এইখান থেকে পুরো করেছিলাম, তারপরে কিন্তু এইখানে আমি এই পাশাপাশি ডিজাইনটি বানানোর পরেই তারপরেই কিন্তু আপনারা কিন্তু এইখান থেকে আপনারা গ্যাপ পাবেন। অর্থাৎ এইটা বানানোর পরেই তারপরে কিন্তু আমি কোনো ঘরের সংখ্যাগুলো বলিনি। এই যে ডিজাইনটি আমি দেখতে পাচ্ছেন, এইখানে দুটো এইরকমভাবে গেছে, তারপরে এইখান থেকে এইভাবে ডিজাইনটি বলে দিয়েছি। অর্থাৎ এইখান থেকে এইরকমভাবে ডিজাইনটি, যে হাতের এক সাইডের ডিজাইনটি গেছে, তারপরেই কিন্তু এইখান থেকে নিচ থেকে যেইখানে ব্ল্যাক কালার দিয়ে দুটো ঘর বানিয়েছি, তারপর থেকেই পরপর এইখানে দেখুন, পরপর এইখানে 7টি ঘর গ্যাপ দিয়ে তারপর থেকেই রাধার ডিজাইনটি স্টার্ট করতে হবে। অর্থাৎ হাতের এই দেখুন এই সাইড থেকে আমি ডিজাইনটি বলার পরেই তারপরে এইখান থেকে 7টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এইখানে দুটো ঘর। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি কেমনভাবে স্টার্ট করতে হবে। এইখানে 7টি ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করতে হবে দুটো ঘর। তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তারপরে দুটো ঘর উপর নিচ করে, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। দুটো ঘর করার পরেই তার ঠিক দেখুন এই কোণ থেকে পাশাপাশি করে 4টি ঘর। এই যে 4টি ঘর করলাম, দেখুন তার ঠিক নিচেরটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু এই সাইডে আমি দেখাবো। এক সাইড থেকে আমি দেখাচ্ছি। 4টি ঘর করার পরে এখানে নিচেরটাও কমপ্লিট করে নেবেন। যেহেতু আমি যেমনভাবে বলছি এইরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। 4টি ঘর করার পরে তা এই যে দেখুন যে ঘরটি, তার ঠিক নিচে এখানে পরপর নিচের দিকে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর ঠিক কোণ থেকে পাশাপাশি অর্থাৎ নিচের দিকে টোটাল কিন্তু এখানে 5টি ঘর। 5টি ঘর করার পরে এই যে 4টি ঘর, তার ঠিক উপরে 4টি ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক উপরে তিনটি করে এখানে, অর্থাৎ 3টি লাইনে কিন্তু ঘর করে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক করে লক্ষ্য রেখে তারপরে কিন্তু ঘর ডিজাইনটি বানাবেন। 3টি করে ঘর বানানোর পরে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা করে নেবেন। করার পরেই তারপরে দেখুন এইখানে আমি কিন্তু মালার ডিজাইনটি বানিয়েছি ব্ল্যাক কালারের, কিন্তু এইখানে এই একটি ঘর করে কিন্তু ছেড়ে দিয়ে তার ঠিক উপরে এই গ্যাপটির উপরে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে এইখানে একটি করে টোটাল কিন্তু আমি 8টি ঘর করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু 8টি ঘর করে নিয়েছি। এই 8টি ঘর করার পরে এই নিচ থেকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে 8টি ঘর করার পরে তার ঠিক কোণ থেকে, অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে এইখান থেকে একটা লম্বা লাইন এইখান থেকে পরপর 8টি ঘর করার পরে এর কোণ থেকে, অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে আমি পরপর কিন্তু 19টি ঘর করে নিয়েছি। এই 19টি ঘর যখন করবেন, আমি যখন পার্ট ওয়ানে এই কৃষ্ণের ডিজাইনটি বলেছিলাম, তখনই কিন্তু আমি হোয়াইট কালারের ডিজাইনটি, অর্থাৎ এই রাধার যে হাতের যে ডিজাইনের মাঝে এইখানে হোয়াইট কালার দিয়ে বানানো আছে, দেখুন এইখানে, এটা কিন্তু আমি তখনই বলেছিলাম যে এটা আপনারা কিন্তু বানিয়ে রেখে দেবেন। তো এইখানে তারপরেই বুঝতে পারবেন এইরকমভাবে একটা লম্বা লাইন যাবে এখানে 19টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে, অর্থাৎ এইখানে পরপর কিন্তু 5টি ঘর, তার ঠিক কোণ থেকে পরপর এইখানে 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে পরপর দেখুন 6টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এই অর্থাৎ এই কোণ থেকে এখানে একটি ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর। এটা আমি কিন্তু ওয়ানে বলেছিলাম, তাও আমি আরও একবার বলে দিচ্ছি। তার ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এইখানে এসে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এইখানে রাধার হাতের ডিজাইনটি হওয়ার পরেই কিন্তু এইখানে আমি দেখুন স্কিন কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নিচ্ছি। স্কিন কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করার পরে আপনারা চাইলে পরেও কিন্তু স্কিন কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করতে পারেন। আমি কিন্তু এটা কিন্তু যখনই এক সাইড থেকে বানাচ্ছিলাম পুরো ভরাট করেই যাচ্ছিলাম, কারণ এখানে বুঝতেই পারছেন এখানে ডিজাইনটি খুবই বড় ছিল, তার জন্য আমি
পুরো এক সাইড থেকে একটু করে বানাচ্ছিলাম, একটু করে ভরাটি করে নিচ্ছিলাম। তো ভরাট করার পরে এখানে আমি কি করেছি দেখুন, এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর কিন্তু 5টি ঘর। এবারে দেখুন এই দুটো ব্ল্যাক কালার গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ব্ল্যাক কালারের ঘর করেছি। তারপরেই কিন্তু একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। তার ঠিক উপরে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর করেছি। এখানে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর করেছি। এইটা করার পরেই কিন্তু এখানে এখানে কৃষ্ণের যে কালারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছেন, পরপর এখানে একটি ঘর, দুটো, তারপরে 3টি, তারপরে দুটো। এটা কিন্তু প্রথমে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। বানানোর পরে তারপরেই দেখুন এখানে কৃষ্ণের যে এইখানে আমি হোয়াইট কালার দিয়ে একটা হাতের ডিজাইন বানিয়েছি। এখানে কিন্তু অবশ্যই হোয়াইট কালার বা আপনারা অবশ্যই হোয়াইট অথবা ইয়েলো কালার দিতে পারেন। তো এইখানে আমি বলে দিচ্ছি কোথায় থেকে স্টার্ট করছি। তো দেখুন এইখানে যে 3টি ঘর, তার পাশে পাশে দেখুন এইখানে 4টি করে উপর নিচ করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এইখানে দুটো ঘরের উপরে দুটো ঘর করে তারপরে 4টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর দেখুন 6টি ঘর। তার ঠিক উপরে এইখানে অর্থাৎ এই তার ঠিক উপরে দুটো ঘরের উপরে এখানে বাম সাইড থেকে 2য় নম্বর ঘরের উপরে এখানে একটি একটি করে ব্ল্যাক কালারের ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে একটি ঘর। আর এখানে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন এই কালারগুলো করার পরেই কিন্তু হোয়াইট কালার দিয়ে এইখানে 5টি করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দুটো। এতটা করার পরেই দেখুন আপনারা কি করবেন, এই বাঁশির ডিজাইনটি কিন্তু আমি পার্ট 1-এ বলে দিয়েছি। এতটা করার পরে তারপরে আরও একবার আমি এটা বলে দিয়েছি যে কৃষ্ণের যে হাতের যে ডিজাইনটা এসছে দেখুন এতটা পর্যন্ত। তো এটা আমি সম্ভবত পার্ট 1-এ বলা হয়নি ওখানে, দেখুন তাও আর একবার বলে দিচ্ছি, আমার মনে নেই। এই কোণ থেকে এইখানে পাশাপাশি করে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে কোনাকুনি 3টি ঘর এখানে এসে জয়েন্ট হয়ে গেছে। বুঝতেই পারছেন, এটা যখন পার্ট 1 দেখবেন তখনই বুঝতে পারবেন কোনটা আমি কীরকমভাবে বানিয়েছি। এটা করার পরে কৃষ্ণের এই কালার দিয়ে পুরো গ্যাপটিকে ভরাট করে নেবেন। এবারে দেখুন এইখান থেকে স্টার্ট করবেন, যে এইখানে দুটো এখানে 3টি ঘর করার পরে এই গ্যাপটি পাবেন, তার ঠিক উপরে এখানে 3টি ব্ল্যাক কালারের ঘর করে নিয়েছি। 3টি ব্ল্যাক কালারের ঘর করার পরে আর কোণ থেকে পাশাপাশি এখানে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখান থেকে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইখান থেকে একটা লম্বা লাইন করে নিয়েছি। যেহেতু রাধার এই মুখের ডিজাইনের শেপ দিয়েছি, দুটো ঘর বাড়িয়ে এইখান থেকে পুরো ডান সাইড পর্যন্ত আমি একটা লম্বা লাইন করে নিয়েছি। এখানে ঘরের সংখ্যা আছে, এইখান থেকে পরপর কিন্তু 10টি ঘর আছে। তারপরেই কিন্তু আমি এখানে দেখুন এইটা করার পরে এইখানে আমি হোয়াইট কালার দিয়ে কিন্তু যে করেছি কানের যে ডিজাইনটি, কিন্তু এইটা কিন্তু আমি পরে এইগুলো বলার পরেই তারপরে কিন্তু আমি কানের ডিজাইনের শেপটি বলে দিচ্ছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে পরপর বাম সাইড পর্যন্ত এখানে এমনভাবে করেছি দেখুন এখানে জয়েন্ট হয়ে আছে, তার জন্য এখানে 5টি ঘর নিয়েছি। অর্থাৎ এর উপরে একটি ঘর করে তারপরে বাম সাইড পর্যন্ত পরপর 5টি ঘর, তার উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর আমি 4টি ঘর যে করেছি, 4 নম্বর ঘরের পাশেই সঙ্গে সঙ্গে কিন্তু দুটো রেড কালার দিয়ে আমি এইখানে ঠোঁটের শেপটি দিয়েছি। আপনারা কিন্তু একই রকমভাবে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কিন্তু আপনাদের ঘরের সংখ্যাগুলো খুঁজতে অসুবিধা হবে না। দুটো রেড কালার বানানোর পরে তার ঠিক উপরে এখানে একটি একটি করে দুটো ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর করেছি। এই যে 3টি ঘর করেছি দেখুন, 3য় নম্বর ঘর যেখানে হচ্ছে তার পাশে একটি ঘর গ্যাপ দিয়েও পরপর এইখানে একটা নাকের শেপ দিয়েছি, এইখানে পরপর উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। এই এতটা করার পরে এবারে দেখতে পাচ্ছেন আমি এইখানে দেখুন রেড হোয়াইট, যেহেতু দেখুন এইখানে রাধার এই যে কপালে আমি ডিজাইনে দেখুন এখানে ডিজাইন বানিয়েছি, আপনারা চাইলে করতে পারেন। এটা করার জন্য কিন্তু এখানে মুখের শেপটি খুব সুন্দর লাগছে, তার জন্য আপনারা এটা কিন্তু বানাবেন। এইখানে একটি ঘর করার পরে ব্ল্যাক কালার দিয়ে করার পরে তারপরে দুটো হোয়াইট কালার করেছি, একটি রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার,
তার ঠিক উপরে একটি রেড কালার, একটি হোয়াইট কালার, তার ঠিক উপরে একটি হোয়াইট কালার। তারপরেই দেখুন এইখান থেকে কোনাকুনি করে আমি দুটো ব্ল্যাক কালার দিয়ে আমি ঘর বানিয়েছি। কোনাকুনি করে দুটো ঘর করার পরে কোণ থেকে পাশাপাশি আমি 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর, আর এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। এতটা করার পরেই তার পাশেই কী করবেন, হোয়াইট কালার দিয়ে এখানে আমি যেহেতু ফুলের শেপ দিয়েছি তার জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়েই কিন্তু এই মাথায় দেখুন এখানে ডিজাইনটি বানিয়েছি। পরপর 5টি ঘর করেছি, তার ঠিক নিচে দুটো ঘরের নিচে দুটো ঘর করে পরপর 4টি ঘর। আর তারপরেই দেখুন এর কোণ থেকে, অর্থাৎ এই দুটো ব্ল্যাক কালারের কাছেও করতে পারেন, এখানে 4টি ঘর হোয়াইট কালারের, তার ঠিক নিচে 3টি, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 4টি, তার ঠিক নিচে 3টি। এতটা করার পরেই তারপরেই কিন্তু এইখান থেকেই যেখানে হোয়াইট কালারটি শেষ হয়েছে তার ঠিক নিচে যেখানে হোয়াইট কালারের 4টি ঘর, এইখান থেকে পরপর কি করবেন, এইখানে পরপর 7টি ঘর করে নিয়েছি। ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এর কোণ থেকে আপনারা কিন্তু পরপর আমি কিন্তু একসঙ্গে ভরাট করে নিই। এর কোণ থেকে এখানে প্রথমে দুটো ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তারপরে এর কোণ থেকে এখানে একটি ঘর, আর নিচে দেখুন পরপর দুটো ঘর করে নিয়েছি। তারপরে কোণ থেকে এইখান থেকে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইখানে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা 8টি ঘর করার পরে এবারে তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এইখান থেকে পরপর 3টি ঘর, তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে তার পরবর্তী অর্থাৎ ভেতরের দিকে অর্থাৎ বাম সাইডের দিকেও বলতে পারে, তো তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি এইখানে পরপর দুটো ঘর করে নিয়েছি, তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে দুটো ঘর। এই যে দুটো ঘর করেছি আর কোণ থেকে এখানে দেখুন একটি ঘর, এই যে একটি ঘর করলাম, করার পরে একটি এখানে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে একটা লম্বা এতটা পর্যন্ত আমি একটা ব্ল্যাক কালারের একটা লাইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইখান থেকে এতটা কিন্তু আমি 11টি ঘর করে নিয়েছি। 11টি ঘর করার পরেই তারপরেই আপনারা কি করবেন, 11টি ঘর করার পরে এখানে হোয়াইট কালার দিয়ে এটা রেখে দেবেন। দেওয়ার পরেই তারপরে কি করবেন, এইখানে 3টি ঘর গ্যাপ দিয়ে দেবেন ব্ল্যাক কালারের, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে কি করবেন তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে এখানে একটি ঘর। এইগুলো কিন্তু আমি পরপর ভরাট করার কথা বলছি না এখনও। তো তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দেখুন এখানে আমি একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এইখানে দেখুন একটি একটি করার পরে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এই গ্যাপটির উপরে এখানে একটি ঘর, আর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, আর বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এই একটি ঘর করার পরে তার ঠিক নিচের দিকে এখানে একটি ঘর, বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর। এতটা করার পরেই তারপরেই কিন্তু এখনও কিন্তু আমি বলছি না যে কেমনভাবে ভরাট করতে হবে, এইরকম কিন্তু এটা শেপ দেওয়ার জন্য এইরকমভাবে করে নেবেন। গ্যাপটি দিয়ে তার ঠিক উপরে পরপর 3টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ঘরটি করে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখান থেকে কোনাকুনি 4টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। এতটা করার পরে তারপরে এইখানে আমি বলেছিলাম এই নাকের সাইডটি যখন বলছিলাম এইখানে দুটো হোয়াইট কালার, একটি রেড কালার, এইখানে একটি হোয়াইট কালার, তারপরে দুটো রেড কালার, এখানে একটি হোয়াইট কালার, তারপরে একটি রেড কালার, একটি হোয়াইট, একটি রেড, একটি হোয়াইট, তারপরে দেখুন একটি রেড একটি হোয়াইট। এতটা করার পরে এবারে চোখের যে ডিজাইনটি বানিয়েছি এই কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 5টি ঘর। এতটা করার পরেই এখানে আমি হোয়াইট কালার দিয়ে চোখের ডিজাইনটি যে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। করার পরেই তারপরে এইখানে যে আমি জয়েন্ট বললাম তার ঠিক উপরে এখানে ব্ল্যাক কালার দিয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে তার পরবর্তী ঘর থেকে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি এই অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। যখনই এই দুটো ঘর করবেন
এইখানে এসে জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই তারপরেই কিন্তু পুরো ব্ল্যাক কালার দিয়ে এতটা কিন্তু ভরাট করে নেবেন। করার পরেই তারপরেই আপনারা কি করবেন, ব্ল্যাক কালার দিয়ে ভরাট করার পরেই যেহেতু চুলের ডিজাইন বানানো হচ্ছে, এইখানে অবশ্যই বুঝতে পারছেন ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নিতে হবে। করার পরেই তারপরে কি করবেন, এইখান থেকে এই যে একটি হোয়াইট কালার বলেছিলাম তার ঠিক নিচে, অর্থাৎ এইখান থেকে কি করবেন, একটি যে হোয়াইট কালার বলেছিলাম দিয়ে এই যে একটি ব্ল্যাক কালার এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। তারপরেই দেখুন তার ঠিক নিচে একটি ঘর করে এইখান থেকে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই যে উপরের লাইনটি, এইখান থেকে একটা লম্বা লাইন করে রেখে দেবেন। এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমার টোটাল 11টি ঘর আছে। 11টি ঘর পরপর ব্ল্যাক কালার দিয়ে করে রেখে দেবেন। অর্থাৎ এর ঠিক নিচে একটি ঘর করে বাম সাইড পর্যন্ত টোটাল কিন্তু 11টি ঘর বলেছিলাম, নিচেরটিকে নিয়ে টোটাল কিন্তু 12টি ঘর করে তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এতটা করার পরেই তারপরে এখানে কিন্তু পুরো হোয়াইট কালার দিয়ে আমি ভরাট করে নিয়েছি। তারপরেই দেখুন এইখানে কানের যে দুলের শেপটি দিয়েছি, এখানে আমি হোয়াইট কালার দিয়েছি। দেখুন কোথা থেকে স্টার্ট করবেন, এই যে একটি ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটা লম্বা লাইন বলেছিলাম, তার ঠিক পাশ থেকে পরপর 4টি হোয়াইট কালার করেছি, তার ঠিক উপরে দুটো, এই দুটো ঘরের নিচে দুটো রেড কালার করে, বাম সাইডে দুটো হোয়াইট কালার, তারপরে দুটো হোয়াইট কালার, তার ঠিক নিচে 4টি হোয়াইট কালার, 4টি করে 3টি লাইনে করে নিয়েছি, তার ঠিক নিচে দুটো। এইটা করার পরেই তারপরে এখানে পুরো স্কিন কালার দিয়ে মুখের যে গ্যাপটি পাবেন, এইখানে পুরো স্কিন কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। তারপরে দেখুন এতটা এই দুই সাইডের হোয়াইট কালার দিয়ে ভরাট হওয়ার পরে তারপরে আমি আবার নিচের দিকে দেখাচ্ছি, দেখুন একটু একটু করে। তো আপনারা দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি ঘর বলেছিলাম দিয়ে পুরো একটা লম্বা লাইন বলেছিলাম, এখানে 12টি ঘর বলেছিলাম, তার ঠিক নিচে ভেতরের দিকে ঘরের সংখ্যাগুলো বলছি দেখুন, তার ঠিক নিচে এখানে পরপর একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে নিচের দিকে আমি ঘর এর নিচের ঘরটি গ্যাপ দিয়ে দ্বিতীয় নম্বর ঘর থেকে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। 3টি ঘর করার পরে এখানে কিন্তু রেড কালার দিয়ে আমি 5টি, এখানে দেখুন রেড কালার দিয়ে 5টি শাড়ির ডিজাইনটি বানিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টি করে নিয়েছি। করার পরে এইখান থেকে কি করবেন, তারপরে এইখান থেকে এই যে দুটো, তারপরে 5টি রেড কালারের ঘর করার পরে তার ঠিক পরেই এখানে দুটো ঘর ব্ল্যাক কালারে, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে পরপর উপর নিচ করে দেখুন এইখানে পরপর 4টি ঘর, আর কোণ থেকে এখানে দেখুন এবারে বাইরের দিকে অর্থাৎ তার দেখুন একটি ঘর বাড়িয়ে এখানে একটি ঘর, এক কোণ থেকে বাড়িয়ে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে আবার তারপর থেকে এখানে পরপর দুটো ঘর করেছি, যেখানে তারপরে এখানে দুটো ঘর করে নিয়েছি। করার পরে তারপর অর্থাৎ এইখান থেকে একটা লম্বা লাইন করে নিয়েছি। তো এতটা করে নেবেন। এইখান থেকে একদম এতটা পর্যন্ত একটা লম্বা লাইন করেছি, পুরো কিন্তু 20টি ঘর আছে আমার এখানে। তার ঠিক নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর ব্ল্যাক কালার দিয়ে করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তো বুঝতেই পারছেন এতটা কিন্তু করে নেবেন। করার পরে তারপরেই দেখুন আমি দেখাচ্ছি, এখনও কিন্তু আমি এই সাইড থেকে দেখাচ্ছি না, আমি এক সাইড থেকে দেখালাম। করার পরে তার ঠিক নিচে কি করবেন, এইখান থেকে আবার ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে এতটা পর্যন্ত, অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক নিচ পর্যন্ত করে নিয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পুরো একটা লম্বা লাইন করে নিয়েছি। তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর ব্ল্যাক কালারের, তার ঠিক নিচে ডান সাইডের দিকে দেখুন এখানে ডান সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এতটা করার পরে এবারে ছেড়ে দিয়ে এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন এবারে যেইখানে আমি চুলে এই যে হোয়াইট কালারের ঘরটি বলেছিলাম এইখান থেকে এভাবে বললাম, তার ঠিক নিচে এইখানে দুটো করে এই যে এতটা আমি বলেছিলাম, তারপরে 12টি লাইন বলেছিলাম। এবার এখান থেকে দেখাচ্ছি বাইরের ঘরের সংখ্যাগুলো দেখাচ্ছি। এই যে 12টি ঘর বলেছিলাম, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে অর্থাৎ কোণাকুনি করে টোটাল কিন্তু আমি এখানে
দেখুন কোনাকুনি করে পরপর কিন্তু আমি 5টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক নিচে 1টি ঘর, আর কোণ থেকে কোনাকুনি 2টো ঘর। তারপরেই দেখুন এইখানে কৃষ্ণের এই হাতের ডিজাইনটি আমি বানিয়েছি। তো কেমনভাবে বানিয়েছি দেখুন, 2টো ঘর করার পরেই তারপরেই কী করবেন, এইখানে কৃষ্ণের যে গায়ের রঙটি, তো এইখানে 2টো ঘর, তারপরে 3টি ঘর, তার ঠিক নিচে এইখানে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর এইখানে দেখুন 6টি ঘর, তার ঠিক নিচে এইখানে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তারপরেই দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর এই যে 2টো ঘর বলেছিলাম এখানে কোনাকুনি 2টো ঘর। এইটার ডিজাইনটি কিন্তু আগে বানিয়ে নেবেন। বানানোর পরেই তারপরে এইখানে আবার ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করবেন। এই যেখানে 2টো ঘর বলেছিলাম কৃষ্ণের এই যে গায়ের কালার, তার ঠিক আপনারা যে ডার্ক দিতে পারেন, যে কোনো কালার দিয়ে আপনারা কিন্তু কৃষ্ণের যে কালার হয় ওই দেখুন এইখানে ব্ল্যাক কালার দিয়ে এইখানে 1টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে দেখুন এখানে 1টি ঘর। 1টি ঘর করার পরেই তারপরেই দেখুন এইখানে 2টো ঘর করার পরে তার ঠিক নিচে এইখানে 3টি ঘর, 3টি ঘর করার পরে তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এইখানে পরপর 5টি ঘর, 5টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে দেখুন এইখানে আমি দেখুন এই যে এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে কোণ থেকে 1টি ঘর বললাম কারণ পরবর্তীতে কিন্তু আমি এখানে ভরাট করার কথা বলবো, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে 2টো ঘর করে 1টি ঘর এখানে হোয়াইট কালার করেছি, তারপরে একটি ব্ল্যাক কালার করেছি। তারপরেই দেখুন এইখানে কিন্তু রাধার এইখানে হাতে কিন্তু হোয়াইট কালার দিয়ে আমি করেছি, এইখানে কিন্তু এটাও করে নেবেন। এইখানে একটি হোয়াইট কালার দিয়েছি, এইখানে একটি হোয়াইট কালার, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো হোয়াইট কালার, তারপরে একটি ব্ল্যাক কালার, একটি হোয়াইট কালার, তার ঠিক নিচে এখানে 5টি হোয়াইট কালার, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 6টি হোয়াইট কালার, তার ঠিক নিচে এখান থেকে 3টি হোয়াইট কালার করেছি, তার ঠিক নিচে 2টো, তার ঠিক নিচে এখানে 1টি। এতটা করার পরেই তারপরেই কিন্তু আবার ব্ল্যাক কালার দিয়ে এখানে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর ঠিক নিচে এখানে 1টি ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর ঠিক নিচে এখানে 1টি ঘর, একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দেখুন উপর নিচ করে পরপর এখানে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু পরপর 7টি ঘর। এই যে 7টি ঘর করলাম, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এতটা করে নেবেন। করার পরেই ছেড়ে দিয়ে তারপরেই দেখুন এতটা ছেড়ে দিয়ে তারপরেই দেখতে পাচ্ছেন আমি এখানে কলসির এইখানে ডিজাইনটি বানিয়েছি। দেখুন এতটাও কিন্তু ছেড়ে দিয়ে তারপরে এইখানে কি করবেন, এই যে আমি এতটা এইভাবে বললাম, তারপরে পুরো ব্ল্যাক কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। পূরণ করার পরেই তারপরেই আবার এইখান থেকে স্টার্ট করবেন। এই যে রাধার যে মালার ডিজাইনটি আমি বানিয়েছি, এটা বানালে কিন্তু তারপরে আপনারা কিন্তু শাড়ির ডিজাইনটি বানাতে পারবেন। তো এটা যখন বানাবেন, যেহেতু আমি হাতের ডিজাইনটি বানিয়ে ফেলেছি, তারপরেই কিন্তু এইখান থেকে দেখুন এই যে এইখানে যখন এই ডিজাইনটি বানাবেন, প্রথমে যখন বানিয়ে নেবেন তারপরে এখানে 5টি ঘর, তারপরে উপরে দেখুন এইরকমভাবে গেছে, তার ঠিক নিচে অর্থাৎ বাম সাইড দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে নিচের দিকে পরপর 3টি ঘর, আর কোণ থেকে নিচের দিকে পরপর দেখুন 6টি ঘর, আর কোণ থেকে আবার পরপর 4টি ঘর, তার ঠিক কোণ থেকে পরপর 4টি ঘর, আর কোণ থেকে নিচের দিকে 2টো ঘর, আর কোণ থেকে নিচের দিকে দেখুন একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দিয়ে, এইখানে কিন্তু পরপর ঘর আছে আমার। এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু আমার 19টি ঘর আছে। তার ঠিক কোণ থেকে এবারে দেখুন এইখান থেকে পরপর কিন্তু আবার 8টি ঘর, আর কোণ থেকে
পরপর 4টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন পরপর 7টি ঘর। তার ঠিক উপরে আবার পরপর 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এতটা করার পরেই তারপরে আবার দেখুন এইখান থেকে ব্ল্যাক কালার করেছি। তো কোথা থেকে করেছি দেখুন, এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে, এই যে হাতের যখন ডিজাইনটা আমি বলেছিলাম এইখানে একটি ঘর ছেড়ে দিয়ে তারপরে উপর দিকে গিয়েছিলাম, এই একটি ঘর করে কোণাকুণি 3টি ঘর। তার ঠিক কোণ থেকে পাশাপাশি যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইখান থেকে এতটা পর্যন্ত 12টি ঘর করেছি, আর কোণ থেকে এখানে একটি ঘর, কোণাকুণি 2টো ঘর। তো এতটা করার পরেই তারপরেই এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে আমি পুরো হোয়াইট কালার দিয়ে মালার ডিজাইনটি যে বানিয়েছি পুরো হোয়াইট কালার দিয়ে ভরাট করে নিয়েছি। তারপরে এইখান থেকে যে আমি প্রথমে দেখুন এখানে রেড কালারের শাড়ির কথা বলেছিলাম, তারপরে এখান থেকে আপনারা 2টো ঘর বাড়িয়ে নেবেন, দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তারপরে 2টো রেড কালারের বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে 2টো রেড কালারের ঘরগুলো করে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, করে পরপর করে নিয়েছি। তার ঠিক নিচে আবার বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে আবার দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। এতটা পর্যন্ত করার পরে তার ঠিক নিচে 2টো রেড কালার করে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালারের একটা শেপ দিয়েছি, অর্থাৎ এইরকমভাবে দিয়েছি। 2টো রেড কালার করেই তারপরে এইখান থেকে আপনারা প্রথমে কিন্তু ইয়েলো কালার দিয়ে আগে বানিয়ে নেবেন। এইখানে কোণাকুণি করে এখানে একটি ঘর, তার ঠিক পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এতটা করার পরেই তারপরে পুরো রেড কালার দিয়ে আপনারা এতটা পর্যন্ত ভরাট করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এইখানে এতটা পর্যন্ত পুরো ভরাট করে নেবেন। করার পরেই তারপরে এইখান থেকে কি করবেন, এইখানে যে 2টো রেড কালার বললাম তারপরে 3টি করে নেবেন, তারপরে 5টি, তারপরে এখানে একটি করে 2টো এইখানে ইয়েলো কালারের ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো করার পরে এখানে আপনারা গ্যাপ যে পাবেন ভেতরেরগুলো পুরো রেড কালার দিয়ে এখানে ভরাট করতে থাকবেন। তারপরের ঠিক নিচে 2টো ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে একটি ঘর, আর ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে একটি রেড কালার করে এখানে একটি ইয়েলো কালারের ঘর, তার ঠিক নিচে এখানে এই যে ঘরটি তার ঠিক নিচে 2য় নম্বর ঘর যেখানে হচ্ছে তার পাশে এখানে একটি ইয়েলো কালারের ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক পাশে আবার একটি ঘর ইয়েলো কালারের, তার ঠিক নিচে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে একটি একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই তারপরে এখানে রেড কালার দিয়ে পুরো ভরাট করে নিয়েছি। ভরাট করার পরে উপরে যখন গ্যাপ পাবেন এটিকেও স্কিন কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। তারপরেই দেখুন এইখানে যে কলসির যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো বানানোর জন্য আপনাদের কিন্তু প্রথমে দেখুন এই যে একটা লম্বা লাইন বলেছিলাম, বুঝতেই পারছেন এইটা আমি বলে রেখে দিয়েছিলাম, তারপর থেকে আপনারা স্টার্ট করবেন। কোথা থেকে স্টার্ট করবেন, এই যে একটা ব্ল্যাক কালারের ঘর তার ঠিক নিচে একটি হোয়াইট কালার দিয়েছি, দুই সাইডে 2টো মেরুন কালারের ঘর করেছি, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। গ্যাপটি বুঝতেই পারছেন এখানে হোয়াইট কালার দিয়ে কিন্তু করতে হবে। এবারে দেখুন যেহেতু আপনারা জানেন কলসির গায়ে যে আলপনা থাকে, আলপনাটা আমি বানানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়নি, তো তার জন্য আমি কিন্তু এইরকমভাবে বানিয়ে নিয়েছি। 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এখানে 2টো করে হোয়াইট কালার দিয়ে আমি ভরাট করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক নিচে একটি যে হোয়াইট কালারের ঘর, তারপরে এই দেখুন এই সাইডে মেরুন কালারের ঘর, 2টো মেরুন কালারের ঘর, তার কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি হোয়াইট কালার, তারপরে 2টো মেরুন কালার, তারপরে এখানে হোয়াইট কালার, তার ঠিক নিচে এখানে একটি ঘর মেরুন কালারের, তার ঠিক একটি
হোয়াইট কালার, তারপরে 3টি মেরুন কালারের ঘর, তারপরে 2টো হোয়াইট কালারের ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি হোয়াইট কালারের ঘর করে নিয়েছি। তারপরে বুঝতেই পারছেন তো এইটা আমি হোয়াইট কালার বলছি কেন, হোয়াইট কালার দিয়ে করার পরেই তারপরে জলের যে এইখানে দেখুন লাইট আকাশে এইখানে আমি কালারটা দিয়েছি জলের, অর্থাৎ এখানে জলের ডিজাইনটি বানিয়েছি। তার জন্য এখানে হোয়াইট কালারটা আগে দিয়ে আমি যেহেতু কলসির ডিজাইন বানিয়েছিলাম তার জন্য আমি এরকমভাবে করে নিয়েছি। এবারে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর মেরুন কালারের, 4টি হোয়াইট কালার, তারপরে 2টো মেরুন কালার, একটি হোয়াইট কালারের ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি মেরুন কালারের ঘর করেছি। একটি হোয়াইট কালারের ঘর করে নিয়েছি, তারপরে 2টো মেরুন কালারের ঘর করে একটি ঘর এখানে হোয়াইট কালার করে নিয়েছি, তারপরে এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি। এই একটা লম্বা লাইন করে রেখে দিলাম। তারপরেই দেখুন এর কোণ থেকে, অর্থাৎ এই যে লাইনটি বললাম তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, একটি হোয়াইট কালারের ঘর, 4টি মেরুন কালারের ঘর, তারপরে 2টো হোয়াইট কালারের ঘর। এইখানে দেখুন পরপর আমি 8টি ঘর করে নিয়েছি, একটি হোয়াইট কালারের ঘর করেছি আবার, তারপরে আবার একটি মেরুন কালারের, তারপরে একটি হোয়াইট কালার করেছি, তারপরে এখানে পরপর 6টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে এখানে কি করেছি, একটি ঘর করে এখানে পরপর দেখুন 9টি ঘর করে নিয়েছি, অর্থাৎ টোটাল কিন্তু পরপর 9টি মেরুন কালারের ঘর করেছি, একটি হোয়াইট কালার, তারপরে 3টি মেরুন কালার, তারপরে 2টো হোয়াইট কালার, একটি মেরুন কালার, একটি হোয়াইট কালার, তারপরে আবার পরপর ডান সাইড পর্যন্ত দেখুন এইখানে 8টি মেরুন কালারের ঘর করে নিয়েছি। কারণ এইভাবে বলছি আপনারা বুঝতেই পারছেন মাঝে মাঝে আমি হোয়াইট কালার দিয়েছি তার জন্য একটু বলতে অসুবিধা হচ্ছে, তো আপনারা কিন্তু দেখেই কিন্তু বানাবেন। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এই যে 3টি ঘর তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখানে পরপর একটা লম্বা লাইন করেছি, একটি হোয়াইট কালার করেছি, 2টো মেরুন কালার, একটি হোয়াইট কালার করে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। এবারে বুঝতে পারছেন এতটা করার পরেই তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডে পর্যন্ত দেখুন এই ঘরটির নিচে একটি ঘর আমি শুধু কমিয়ে দিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে আবার করে নিয়েছি একই রকমভাবে একই লাইন, তার ঠিক নিচে বাম সাইড থেকে একই রকম করে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে একই রকম করে ডান সাইডের দিকে দেখুন এই ঘরটির নিচে একটি ঘর কমিয়ে দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন একদম করে নিয়ে একদম বাম সাইডের লাস্টের যে ঘরটি ওই ঘরটি করে নিয়েছে, মাঝখানে দেখুন একটি ঘর আমি গ্যাপ দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বা এই যে কোণ থেকে একটি ঘর করেছি, তারপরে মাঝখানে দেখুন 2টো ঘর আমি গ্যাপ দিয়েছি, আর দুটো এইটা কিন্তু এখানে হোয়াইট কালার দেবেন। এইখানে দেখুন হাতের কাছে যে আমি হোয়াইট কালার দিয়েছি এখানে কিন্তু অবশ্যই কিন্তু হোয়াইট কালার দিয়ে করতে হবে। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে আবার দেখুন এই ঘরটির নিচে এইখান থেকে পরপর 4টি হোয়াইট কালার দিয়েছি আর এইখান থেকে পুরো মেরুন কালার দিয়ে ভরাট পরপর ঘরগুলো করে নিয়েছি, এইখানে একটিও ঘর গ্যাপ দিইনি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে এই যে উপরে যে মেরুন কালারের ঘর তার ঠিক নিচে দেখুন পর্যন্ত করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর শুধু বাড়িয়ে নিয়েছি আর এইখানে 4টি হোয়াইট কালারের ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে 4টি মেরুন কালারের নিচে গ্যাপ দিয়ে এইখানে তারপরেই আবার 4টি আমি হোয়াইট কালারের ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে এই যে 2টো মেরুন কালারের ঘর তার ঠিক নিচে 2টো ঘর আমি শুধু গ্যাপ দিয়েছি, আর এই যে 4টে এইটা বলে দিই এতটা পর্যন্ত করার পরে এই যে 4টি করে 2টো হোয়াইট কালারের ঘর করেছি, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর এই ঘরটির নিচে একটি ঘর, এতটা পর্যন্ত করে রেখে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো ডিজাইন বানাতে অসুবিধা হবে না। এতটা পর্যন্ত করার পরেই তারপরেই কিন্তু আমি কিন্তু বলছি এই সাইডের ডিজাইনটি এতটা পর্যন্ত করে রেখে দেবেন। করার পরে এবারে দেখতে পাচ্ছেন আমি আর ঠিক নিচে 2টো ঘর পর্যন্ত গ্যাপ দেওয়ার পর্যন্ত বলেছিলাম, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আর এই ডান সাইডের লাস্টের ঘরটি গ্যাপ দিয়ে এতটা পর্যন্ত আমি ঘরগুলো করে নিয়েছি। আমি কিন্তু ঘরের সংখ্যা এখানে বলতে পারছি না, কারণ বুঝতেই পারছেন আমি কিন্তু এরকম বলতে গেলে অনেক সময় নিচ্ছে,
তো আমি উপরের লাইনটি যেমনভাবে বলছি তার ঠিক নিচেই বুঝতে পারছেন, উপরের লাইনটি হয়ে গেলে নিচের লাইনটি গ্যাপ দিয়ে তার ঠিক নিচের গ্যাপটি দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে একই রকমভাবে করে নিয়ে তার উপরের ঘরটি গ্যাপ দিয়ে, দেখুন উপরের ঘরটির নিচে ঠিক গ্যাপ দিয়ে দিয়েছি, লাস্টে যে ঘরটি তার ঠিক নিচে গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন এইখান থেকে পরপর কিন্তু আমি আবার 8টি এখানে 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি, শুধু এই ঘরটির নিচে একটি ঘর, উপরে ঘরটির নিচে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন 6টি ঘর। এবারে দেখুন এই 6টি ঘর করার পরে কলসির এই শেপটি কিন্তু আপনারা পাবেন। আর পাওয়ার পরে এবারে এতটা পাওয়ার পরে এবারে একটু উপরের দিকে দেখাচ্ছি, দেখুন এইখানে যে ব্ল্যাক কালার বলার পরেই তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যেইখানে ব্ল্যাক কালারটি শেষ করেছি তার ঠিক পাশে এখানে দুটো হোয়াইট কালার করেছি, তারপরে এখানে মেরুন কালার, তারপরে এখানে একটি হোয়াইট কালার, তার ঠিক উপরে 3টি হোয়াইট কালার, একটি মেরুন কালার, এখানে দুটো হোয়াইট কালার, তার ঠিক উপরে পরপর 4টি হোয়াইট কালার, তার ঠিক নিচে এখানে একটি হোয়াইট কালার, তারপরে দুটো মেরুন কালার, একটি হোয়াইট কালার, 3টি মেরুন কালার, তার ঠিক নিচে দুটো মেরুন কালার, একটি হোয়াইট কালার, আর এইখানে 6টি মেরুন কালার। আর এইখানে পাশে দেখুন পরপর আমি উপর নিচ করে পরপর 4টি কিন্তু ঘর করে নিয়েছি হোয়াইট কালার। আপনারা আগেও হোয়াইট কালার দিয়ে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আগেই কিন্তু প্রথমে এই শেপটি বানিয়ে নিতেও পারেন। তার ঠিক নিচে এইখানে মেরুন কালার করেছি, একটি হোয়াইট কালার, একটি মেরুন কালার, একটি হোয়াইট কালার, তারপরে এখানে 5টি মেরুন কালারের ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো হোয়াইট কালার করেছি, তারপরে দুটো মেরুন কালার, একটি হোয়াইট কালার, এখানে পরপর 4টি, এইখানে দেখুন পরপর কিন্তু 5টি মেরুন কালারের ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি মেরুন কালার, তারপরে একটি হোয়াইট কালার, এইখানে পরপর 5টি মেরুন কালারের ঘর করেছি আর পাশে দুটো হোয়াইট কালার করে নিয়েছি। আর এইটা আমি বলেই দিয়েছিলাম এই সাইডে যখন আমি বলছিলাম। তারপরে নিচে দুটো মেরুন কালার, 3টি হোয়াইট কালার, তারপরে এখানে 4টি মেরুন কালার। এটা করার পরে এই এতটা করার পরে আপনারা কিন্তু হাতের শেপ পেয়ে যাবেন। হাতটিকে অবশ্যই কিন্তু স্কিন কালার দিয়ে ভরাট করে নেবেন। তারপরেই দেখুন এতটা করার পরে এবারে অর্থাৎ হাতের শেপটা এখনও কিন্তু পাবেন না, আমি কিন্তু বলেছিলাম যে হাতের স্কিন কালারটি দিয়ে ভরাট করে নেবেন। তারপরেই কিন্তু এতটা করার পরে কিন্তু এই সাইডেরটি কিন্তু বানিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা হাতের শেপটি পাবেন। তো কীভাবে বানাবেন, তো এইখানে দুটো ব্ল্যাক কালার দেখুন, এই যে চুলের যে ডিজাইনটি এইভাবে যখন এসে বললাম তার ঠিক নিচে দুটো মেরুন কালার, তারপরে 3টি ঘর, তারপরে ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর বাম সাইড পর্যন্ত দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর করে নিয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন এখানে একটি ঘর বাড়িয়ে এইখানে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো যে করেছি তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত উপরে ঘরটির ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে এই যে যতটা আমি হোয়াইট কালার বানিয়েছি এতটা পর্যন্ত করে নিয়েছি, পরপর দুটো লাইন একই রকম। তার ঠিক নিচে এই যে উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর দুটো লাইনে একই রকম করে নিয়েছি। তারপরে একটি হোয়াইট কালারের পাশে একটি মেরুন কালারের ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে আবার বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি, শুধু উপরে ঘরটির নিচে গ্যাপ দিয়ে দিয়েছি একটি ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 8টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে লাইনটি একই রকম রেখেছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত একই রকম ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে একই রকমভাবে লাইনটি করে নিয়েছি। করার পরেই দেখতে পাচ্ছেন এইখানে আমি ব্ল্যাক কালার আবার দিয়েছি, যেহেতু চুলের ডিজাইন বানিয়েছি, লম্বা চুলের ডিজাইন। এইটা মেরুন কালারের লাইনটি শেষ হওয়ার পরেই ডান সাইড থেকে পরপর 5টি করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক নিচে 3টি করে দুটো লাইনে 4টি লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরেই এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো করে এইখানে স্কিন কালার দিয়ে ঘর করেছি।
তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি রেড কালারের ঘর, তারপরে একটি মেরুন কালারের ঘর করেছি, তারপরে দুটো দুটো করে 4টি লাইনে এখানে আঙুলের ডিজাইন বানিয়েছি। স্কিন কালারের ঘর করেছি, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি রেড কালারের ঘর করে নিয়েছি, তারপরে একটি মেরুন কালারের ঘর একই রকমভাবে দুটো দুটো করে 4টি লাইনে করেছি। তার ঠিক নিচে দেখুন এখানে এই ঘরটির ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে রেড কালারের ঘর করে নিয়েছি, তারপরে আবার মেরুন কালারের ঘর করেছি, তারপরে পরপর 3টি স্কিন কালারের ঘর করেছি, তার ঠিক নিচে লাইনে একই রকম করেছি, তার ঠিক নিচে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে এখানে একটি ঘর করার পরে তার ঠিক নিচে এখানে একটি রেড কালারের ঘর করেছি, করার পরেই তার ঠিক উপরে এখানে পরপর 4টি আমি মেরুন কালারের ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি স্কিন কালারের, তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। বাড়ানোর পরেই এইখানে মাঝখানে এটাও বানিয়ে নেবেন। বানানোর পরে দেখুন এখানে কীভাবে বানাবেন, এইখান থেকে এই যে শেষে দেখুন এই যে আঙুলের ডিজাইনটি বানিয়েছি, এই দেখুন এখানে ডান সাইড থেকে 2য় নম্বর ঘর যেখানে হচ্ছে স্কিন কালারে, তার ঠিক সোজাসুজি পরপর এই যে ঘরটি তার ঠিক এই যে ঘরটি তার ঠিক পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে হোয়াইট কালারের 3টি ঘর, আর কোণ থেকে পরপর 4টি ঘর, আর এর কোণ থেকে পরপর এখান থেকে ডান সাইডের দিকেও পরপর 4টি ঘর করে নিয়েছি, উপরের দিকে পরপর 3টি ঘর করে নিয়েছি, করার পরে এখানে রেড কালার দিয়ে ভরাট করে নিয়েছি, করার পরে এখানে কিন্তু পুরো স্কিন কালার দিয়ে আমি ভরাট করে হাতের পুরো আপনারা যখন বানাবেন পুরো দেখবেন হাতের শেপ পেয়ে গেছেন, তো শেপটিকে অবশ্যই কিন্তু তখনই এইখান থেকে পুরো স্কিন কালার দিয়ে ভরাট করে নেবেন। তারপরেই দেখুন এইখান থেকে আমি আবার রেড কালার দিয়ে স্টার্ট করেছি, তো কোথা থেকে স্টার্ট করেছি যে যখনই দেখুন এই যে এই দেখুন এই যে মেরুন কালারের ঘরটি বানানোর পরে 3টি এইখানে স্কিন কালার, তারপরে 4টি এইখানে স্কিন কালার পাবেন, তারপরে অর্থাৎ এখানে আঙুলের শেপটি বানিয়েছি, এইটা বানানোর পরে তারপরে পাশে এখানে দুটো রেড কালার করেছি, তার ঠিক নিচে 3টি, তারপরে এখানে ইয়েলো কালার দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে 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 এখানে একটি ঘর, আর নিচের দিকে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে দুটো ঘর। এতটা করার পরেই তারপরে এখানে পাশে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে ইয়েলো কালার দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড পর্যন্ত 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে এইখানে পুরো রেড কালার দিয়ে ভরাট করে নেবেন মাঝখানে। আর এইখানে কি করবেন, কেমনভাবে করবেন, এইখান থেকে একটা লম্বা লাইন করে নেবেন, টোটাল কিন্তু পরপর আমার লম্বা 9টি ঘর আছে রেড কালারের। এখানেও কিন্তু আমি শাড়ির ডিজাইনটি বানিয়েছি, তারপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখান থেকে অর্থাৎ এখানে যে আঙুলের যে ডিজাইনটি বানিয়েছিলাম এতটা পর্যন্ত করে পুরো ভরাট করে নিয়েছি, করার পরেই তারপরে আমি পুরো হোয়াইট কালার দিয়ে শাড়ির দেখুন শাড়ির ডিজাইনটি আমি বানিয়েছি। এইভাবে কিন্তু পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি, আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।